অন্ধকার রাতের যাত্রী। গ্রামের নাম রূপপুর। সেই গ্রামে একটা পুরনো বটগাছ ছিল, যা নিয়ে মানুষের ভয়ের শেষ নেই। লোকমুখে প্রচলিত ছিল যে গভীর রাতে সেই গাছের তলায় কেউ একা গেলে সে আর সুস্থ অবস্থায় ফিরে আসে না। আরিফ শহর থেকে গ্রামে ফিরেছিল অনেক দিন পর। সে সব ভূত প্রেত বিশ্বাস করত না। এক রাতে বন্ধুর বাড়ি থেকে ফিরতে তার বেশ দেরি হয়ে গেল। রাত তখন প্রায় 12টা। আকাশে এক ফালি চাঁদ থাকলেও চারপাশ কুয়াশায় ঢাকা। যখন সে বটগাছটার কাছাকাছি পৌঁছল, দেখল রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ ভাবল হয়তো কোনো গ্রামবাসী বিপদে পড়েছে। সে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এত রাতে এখানে দাঁড়িয়ে কেন? কিছু হয়েছে? মহিলাটি কোনো কথা বলল না। আরিফ আবার ডাক দিল। এবার সে ধীর পায়ে মহিলার কাছে গিয়ে তার কাঁধে হাত দিল। সাথে সাথে চারপাশটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। মহিলাটি ধীরে ধীরে মুখ ফেরাল। আরিফ দেখল সেই মুখে চোখ নেই, দুটো কোটর দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। তার গায়ের চামড়া পোড়া কাগজের মতো কুচকানো। আতঙ্কে আরিফের চিৎকার গলা দিয়ে বেরোল না। সে পিছু হটতে গিয়ে দেখল মহিলার পা দুটো পেছনের দিকে উল্টোনো। সে কোনো মতে দৌড়াতে শুরু করল, কিন্তু যতবার সে দৌড়ে পালাবার চেষ্টা করছে, প্রতিবারই দেখছে সে ঘুরে ফিরে সেই বটগাছটার সামনেই চলে আসছে। বটগাছের ডালগুলো যেন জ্যান্ত হয়ে তাকে ধরার জন্য নিচে নেমে আসছে। হঠাৎ আরিফ শুনতে পেল এক বিকট অট্টহাসি, যা চারপাশের বাতাসকে ভারী করে তুলল। সে তার সমস্ত শক্তি দিয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে দৌড় দিল। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে রাস্তার পাশেই পড়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। আরিফ বেঁচে ফিরলেও তার গায়ের জ্বর কমতে অনেক দিন সময় লেগেছিল। তারপর থেকে সে আর কখনো একা রাতের অন্ধকারে বেরো হওয়ার সাহস পায়নি। আজও রূপপুরের সেই বটগাছটির নিচ দিয়ে যেতে গেলে মানুষের রক্ত হিম হয়ে যায়।